হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে এসপি সলিউশন চ্যানেলে স্বাগত জানাই। তো আমরা কালকে কি করেছিলাম, যে চক্রবৃদ্ধি সুদের কোষে থেকে 6.1 করেছিলাম, আর আজ তার আগের কিছুগুলো অঙ্ক করব। তো এর আগের দিন পর্যন্ত আমরা কি যে জিনিস দেখেছিলাম, যে কোনো একটা টাকা দিয়ে দেখেছিলাম যে ব্যাংকে টাকা জমা রাখলে কিভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট খাটে, সিম্পল ইন্টারেস্ট খাটে। তো এইসব জিনিসটা দেখেছিলাম আগের দিন, ঠিক আছে। তো আজ যে জিনিসটা দেখবো, আজ কি হবে, যে কোনো একটা জিনিসের দাম এত ছিল, 3 বছর পরে কতটা দাঁড়াবে, ঠিক আছে। বা কোনো একটা গ্রামের যে জনসংখ্যা আজ বর্তমানে এত আছে, এবার যদি বলে যে প্রতি বছর 10% করে বৃদ্ধি হয়ে এসেছে, তাহলে এই 3 বছর আগে জনসংখ্যা কত ছিল। বা যদি প্রতি বছর কোনো একটা গ্রামের জনসংখ্যা 10% করে বৃদ্ধি পায়, ঠিক আছে, তা 3 বছর পরে জনসংখ্যা কত হবে। তো আজকে টাকা পয়সা নিয়ে কিছু নেই, যে ইন্টারেস্ট জিনিসটা এই জিনিসটা নিয়ে নেই, বাট সূত্র একই হিসাবেই কাজ করবে, একটু আলাদা, বাট সূত্র একই হিসেবেই কাজ করবে। তো সেই জিনিসটা নিয়ে ডিসকাস করা হবে আগে। ঠিক আছে, চলো আগে ডিসকাস করে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। ঠিক আছে, তো চলো। একটা কি দেওয়া আছে, কি কোনো বর্তমানে 4,000 জন শিক্ষার্থী একটি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিচ্ছে, ঠিক আছে। তাহলে কি 4,000 জন শিক্ষার্থী এটা কি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিচ্ছে। তো ঠিক করা হয়েছে যে পরবর্তী 2 বছরের, প্রতি বছরে পরবর্তী যে 2 বছর, মানে কি 4,000 এখন প্রশিক্ষণ নিচ্ছে, ঠিক আছে। এবার ঠিক করা হয়েছে যে পরবর্তী দু বছরের প্রতি বছরে পূর্ববর্তী বছরের তুলনায় 5% করে বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। তাহলে হিসেব করে দেখি যে 2 বছরের শেষে কতজন শিক্ষার্থী ওই প্রশিক্ষণ নিয়ে অংশগ্রহণের সুযোগ পাবে। তাহলে আমার কি এখন রিসেন্ট আমার কি 4,000 জন বর্তমানে আমার কি প্রেজেন্ট 4,000 জন শিক্ষার্থী আছে, ঠিক আছে। তো 4,000 জন যদি শিক্ষার্থী থাকে, এবার আমার কি বলছে কি প্রতি বছর কি শিক্ষার্থী 5% করে বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে আমার কি 5% করে শিক্ষার্থীর যদি বৃদ্ধি পেয়ে থাকে প্রতি বছর, ঠিক আছে, প্রশিক্ষণ কেন্দ্রে যারা নেয় তারা শিক্ষার্থী, তো প্রতি বছর যদি 5% করে বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে আমার কি 2 বছর পরে সেটা বৃদ্ধি পেয়ে কতটা দাঁড়াবে, সেই জিনিসটা আমাকে জানতে চাইছে, ঠিক আছে। তো আমি কি যে আমি কি জানি যে সময় চক্রবৃদ্ধি সূত্র সূত্র যেটা আছে, সেটা আমি কি জানি, যে পি ইন্টু 1 + r/100 এর হোল টু দি পাওয়ার n। আমরা এটাই জানি না। তো এখানে আগের ক্ষেত্রে আমি কি ম্যাথের ক্ষেত্রে পিটা কি আসল হিসেবে কাটাতাম। তো এখন কি হবে, পিটা আসল না, পিটা হয়ে যাবে আমার কি জনসংখ্যা। পিটা আমার হয়ে যাবে কি জনসংখ্যা। 4,000 জন শিক্ষার্থী ছিল, ঠিক আছে। তো 4,000 শিক্ষার্থী, পিটা হয়ে গেল আমার কি জনসংখ্যা। পিটা আমার কি হয়ে যাবে জনসংখ্যা ইন্টু 1 প্লাস আমার কি আসবে আর। এখানে আর এর মান আমার কি হবে, এখানে কি যে বৃদ্ধির হার বা হ্রাস, তাই এই জিনিসটাকে সম হার বৃদ্ধি সমার হ্রাস এই জিনিসটা বলে থাকে। তো এই যে অঙ্কগুলো আছে সমার বৃদ্ধি সমার হ্রাস, এই জিনিসটাকে চক্রবৃদ্ধি সুদের জিনিস ছিল, কোম্পানি এসে গেল এটাকে সমার বৃদ্ধি বা সমার হ্রাস বলবে। তো এখানে আমার কি হবে, যে আর এর মানটা আমার কি বলছে প্রতি বছর 5% করে আমার কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি প্রতি বছর যদি আমার কি 5% করে বৃদ্ধি পায়, তাহলে আমার কি আর এর মানটা কি 5 ডিভাইড বাই আমার কি আসবে 100, ঠিক আছে। এর হোল টু দি পাওয়ারে আমার কি এন আমার কি 2 বছরে জানতে চাইছে, এন এর মানটা আমার কি 2 যেমন ছিল আমার কি 2 থেকে যাবে। তো চলো তাহলে কি 4,000 ইন্টু এটা আমার যোগ করলে আমার কি আসবে, এটা আমার যোগ করলে আমার কি আসবে 105 বাই 105 বাই আমার কি আসবে 100 আসবে, ঠিক আছে। তো এই জিনিসটা আমি তাহলে কি বলতে পারি ইন্টু 105 বাই 100 ইন্টু 105 বাই আমার কি আসবে 100 আসবে। তো এখানে যে দুটো শূন্য কেটে গেল, আর এই একটা শূন্যের একটা শূন্য আমার কি কেটে গেল, আবার কি 2 2 এ 4, আবার কি 2 5 এ 2 5 এ 10, আর এটা আমার কি আসবে 5 21 এ 5 2 5 সরি, হ্যাঁ সরি এই দুটো আমার থেকে যাবে। এই যে দুইটা আছে এই দুইটা আমার কি থেকে যাবে, 2 2 4 2 5 এ আমার 10 কাটা গেছে, 5 21 এটা হয়ে গেল। এবার আমি কি জানি যে 105 ইন্টু 2 মানে আমি কি জানি 200 210। তো 210 ইন্টু আমার কি 21 21 করলে আমার কি আসবে 210 ইন্টু 0 2 2 2 এ 4, তাহলে আমার কি আসবে 0 1 2 2 এ 4 4, তাহলে কি 4410 আমার কি হবে এতজন আমার কি শিক্ষার্থী তখন হবে।
তাহলে আমার কি 4,000 জন ছিল, এবার কি প্রতি বছর যদি 5% হারে শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, তা 2 বছর পরে আমার কি শিক্ষার্থী কত দাঁড়াবে? 4,410 জন। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? এটা কি সমাহারে বৃদ্ধি পেল। এবার কি হাসেলও আসবে এখানে, জাস্ট ইন্টারেস্ট জিনিসটা নেই, টাকা পয়সার ব্যাপারটা নেই, এটা কি সমান বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার? তো আবার তারপরের অঙ্ক দিয়েছে কি, কোন শহরে বছরের শেষে জনসংখ্যা বৃদ্ধির হার ওই বছরের শুরুতে যে জনসংখ্যা থাকে তার 2%। তাহলে ওই শহরে বর্তমান জনসংখ্যা এখন কি দেওয়া হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 20 লক্ষ। তবে 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে আমার কি কোশ্চেনে কি আছে যে কি, কোন শহরে বছরের শেষে জনসংখ্যা বৃদ্ধির হার ওই বছরের শুরুতে যে জনসংখ্যা থাকে তার 2%। মানে কি, আমি এখন কি 2025-এ শুরুতে 1 জানুয়ারি আমি কি দেখলাম যে কোন গ্রামের জনসংখ্যা আমার কি আছে? 20 লক্ষ। ঠিক আছে, এবার কি বলা আছে কি, বছরের শেষে যখন কাউন্টেবিলিটি করা হয়, কাউন্টেবিলিটি করে কি দেখা গেছে কি 2% করে আমার বৃদ্ধি পায়। কাউন্টেবিলিটি করে কি দেখা গেছে আমার কি 2% করে আমার বৃদ্ধি পেয়ে থাকে। তাহলে যদি 2% বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে কি 3 বছর পরে আমার কত দাঁড়াবে? ঠিক আছে, তো এখানে আমার কি আসবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100। এটা আমার কি এর হোল টু দি পাওয়ার, এটা আমার কি আগে আমি কি সমূল চক্রবৃদ্ধি বলতাম, তো এটা আমার কি এখন কি সমান বৃদ্ধি হিসেবে চলে এসেছে, যেখানে আমি কি পিটা হয়ে যাবে আমার জনসংখ্যা। পি এর মান আমার কত আছে? 20 লক্ষ। ঠিক আছে, তো পি এর যে মানটা আছে, পি এর মান, পি এর মানটা আমার কি 20 লক্ষ জনসংখ্যা হয়ে গেছে, ইন্টু 1 প্লাস আর এর মানটা আমার কি কি দেখা গেছে কি 2% করে বৃদ্ধি পেতে থাকে। তাহলে কি আর এর মানটা আমার কি হচ্ছে 2, টোটালটা ডিভাইড বাই আমার কি আসবে 100। এর হোল টু দি পাওয়ার আমার কি কত বছর পরে জানতে চেয়েছে? 3 বছর পরে জানতে চেয়েছে, ডিভাইড বাই আমার 3 চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটা কি বলতে পারি, 20 লক্ষ ইন্টু এটা আমাকে 102/100 তার হোল কিউব, মানে কি 102/100 ইন্টু 102/100 ইন্টু 102 বাই আমার কি আসবে 100। তাহলে কি এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা শূন্য কেটে যাবে, ছটা শূন্য আমার কি কেটে কেটে গেল। এবার আমার কি গুণ এই জিনিসটা আমাকে করতে হবে। 102 আমার কি এটা আমাকে 102 × 102, আমার 102 × 102 গুণ করলে কি আসবে? তাহলে আমার কি সব সমস্ত গুণগুলো চলে আসবে 2 × 102 ইন্টু 102 ইন্টু আমার 102। তাহলে এই 2 × 102 ইন্টু আমার কি আসবে 102। এই জিনিসটা আমার চলে আসছে, তো এই জিনিসটা আমাকে গুণ করে বের করলে যেটা অ্যান্সার আসবে যে আমার কি সেটাই হবে আমার কি 3 বছর পরে ওই গ্রামের আমার কি হবে জনসংখ্যা। ঠিক আছে, তো কি 102 ইন্টু আমার কি আসবে 102। তাহলে এখানে আমার কি আসবে 204 ইন্টু 0, 0, 0 ইন্টু আমার কি আসবে 102। তাহলে এখানে কি আসবে 4, 0, 2 2 4, 0, 1। ঠিক আছে, তাহলে কি 10,404 চলে আসবে। তাহলে 10,404 যদি চলে আসে, তার সাথে আমার কি হয়ে যাবে, এই যে এখানে কি 102 ইন্টু 2, তাহলে আমার কি আসবে এটা 204 গুণ হবে এখানে, 204টা আমার কি গুণ হয়ে যাবে, 204 যদি গুণ হয় 4 4 16 6, হাতে রইলো 1, 1 4 4 16 6, হাতে রইলো 1, 1 এটা কি 4 ইন্টু আমার কি আসবে পাঁচটা শূন্য, একটা দুটো তিনটে চারটা পাঁচটা। ঠিক আছে, তো আমার কি পাঁচটা শূন্য চলে আসলো, ইন্টু 2 4 8, 2 0 0, 2 4 8, 2 0 0, 2 1 2। তার মানে এখন কি আসছে 6 1 8 6 14 4, হাতে রইলো 1 1 2 2, 8 4 12 2, হাতে রইলো 1 1 2। তাহলে আমার কি হয়ে যাচ্ছে কি 21,22,416 জন হয়ে যাবে। যদি আমার কি প্রতি বছর 2% হারে যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে আমার কততে দাঁড়াবে 21,000 সরি 21,22,416 জনে দাঁড়াবে আমার জনসংখ্যা। বোঝা গেল জিনিসটা 3 বছর পরে। তো এটাও আমার কি হলো সমহারে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, মুছে দিই। তাও আমার কি দেওয়া আছে কি
বলছে আমার কাকার কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়। মেশিনটির বর্তমান মূল্য যদি আমার কি হয় 60,000 টাকা হয়, 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে? এটা আমার কি হয়েছে, হ্রাস পেয়েছে। আগেরটা কি সমহারে বৃদ্ধি পাচ্ছিল তাই প্লাস ছিল, এবার আমার কি হ্রাস পাচ্ছে। তো আমার কি এবার হ্রাসের একটা সূত্র বের করতে হবে যে আমি এতক্ষণ ধরে কি কম্পাউন্ড ইন্টারেস্ট কখনো আমার কি ইন্টারেস্ট নেওয়ার ক্ষেত্রে আমার কখনো কমে না, তাই সবসময় আমার কি প্লাস আকারে সূত্র ছিল। এখানে কি সেম জিনিসটাই কম্পাউন্ড ইন্টারেস্ট বা আমার কি চক্রবৃদ্ধি সুদের মতোই আমার কি সমহারে যে বৃদ্ধিটা সেটাও কি সূত্রটা একইভাবে কাজ করলো। বাট কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে কি নেগেটিভ কিছু মান আসতে পারে নাকি মাইনাসে মান আসতে পারে না, বাট এখানে কি সমহারে হ্রাস হতে পারে। যেমন এটা কি মোবাইল, তোমরা ইকোনমিক্সে যদি দেখো, ইকোনমিক্যাল মধ্যে একটা ডেপ্রিসিয়েশন বলে ব্যাপার আছে। ডেপ্রিসিয়েশন মানে কি হচ্ছে, আমি যেমন একটা কি মোবাইল কিনেছি, অ্যাপেলের একটা কোনো একটা মোবাইল কিনেছি বা যে কোনো একটা মোবাইল কিনেছি, মোবাইলটা যখন আমি স্টোর থেকে কিনলাম তখন নতুনটার দাম 2025 সালে আমি ধরে নিলাম 20,000 টাকা আছে। বাট বাট কোন একটা মোবাইলের দাম দেখবে যখন কি আরো নতুন নতুন ভার্সন আসতে থাকে, তখন দেখবে যে যেটা সবার ফার্স্ট ভার্সন সেটার দাম কি ধীরে ধীরে কমতে থাকে। তো এই জিনিসটাকে আমরা কি বলে থাকি, বা তুমি ইউজ করছো যখন তুমি কাউকে বিক্রি করতে যাবে, ধরো 1 বছর ইউজ করার 20,000 টাকা মোবাইলটা 1 বছর ইউজ করার পর তুমি যখন কাউকে বিক্রি করতে যাবে, বিক্রি করতে গেলে আমার কি ওই নতুন ফোনের যে দাম ছিল সেই দামে কি 20,000 টাকা কিনে কিনে না নিশ্চয়ই। তাহলে সাপোজ তুমি সেই মোবাইলটাকে বিকে দিলে কি 12,000 টাকায়, তাহলে যখন তুমি 12,000 টাকায় বিকলে, তো তোমার কত টাকা কমে বিক্রি করলে, তুমি কিনেছিলে 20,000 টাকায়, বিক্রি করলে 12,000 টাকা, মানে কি 8,000 টাকা কমে বিক্রি করে দিলে কাউকে। তো এই যে 8,000 টাকাটা, এই জিনিসটা হলো আমার কি ডেপ্রিসিয়েশন, যেটা আমার কি কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই জিনিসটা নেগেটিভটা আসে না। বাট কোন একটা জিনিসের দামের ক্ষেত্রে আসতে পারে না, বা মেশিনের দাম বা গাড়ির দাম ফোনের দাম ক্ষেত্রে আমার কি ডেপ্রিসিয়েশন আসতে পারে। তাই এই ক্ষেত্রে জিনিসটা কাজে লাগে কি সমহার সমহার হ্রাস। একটু আগে কি হচ্ছিল সমহার বৃদ্ধি, এটা একটা চলে এসেছে কি সমহার হ্রাস। তো এটা একটা সূত্র বের করা যাক। তো যেভাবে যেভাবে আমি কি চক্রবৃদ্ধি সুদ বের করেছিলাম, তো সেইভাবে কি সমহার বৃদ্ধি বেড়েই যাবে, দেখায়নি বাট বেড়েই যাবে। বাট সমহারে হ্রাসের ক্ষেত্রে আমার কি আসবে, সমহারের হ্রাস যে সেক্ষেত্রে আমার কিটা আসবে, যেমন আমি কি জাস্ট নর্মাল নর্মাল সূত্র আমি কি জানি, একটাই সূত্র তোমার সেখান থেকে সবকিছু আসে, সেটা হলো আমি কি আই ইজিক্যাল টু আমার কি আসছে পিআরটি বাই আমার কি আসছে 100, আই ইজিক্যাল টু পিআরটি বাই 100। তো এখানে আমি কি ধরে নিচ্ছি যে জিনিসটার প্রেজেন্ট দাম মানে বর্তমান দাম, আমি কি ধরছি যে বর্তমান যে দামটা আছে আমার কি বর্তমান বর্তমান আমার দাম, বর্তমান দাম আমার হচ্ছে আমার কি পি টাকা, বর্তমান দাম হচ্ছে আমার কি পি টাকা। আর আমি কি আর যে ধরছি আর পার্সেন্ট হচ্ছে কি আমার দাম হ্রাসের হার, দামটা আমার কি হ্রাসের হার। আর কি টিটা হলো কি টি সময়ের সাপেক্ষে, টিটা আমার কি সময়, তাহলে কি টি সময়ে আর পার্সেন্ট হারে আমার কি আর পার্সেন্ট দাম বার্ষিক। তাহলে আমার কি যে তাহলে কি টি সময়ে আমার কি কিটা হয়ে দাঁড়াবে, তাহলে কি বর্তমান আমার যদি দাম পি টাকা থাকে, আমার কি আর পার্সেন্ট আমার যদি হাসের হার হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আমার কি টি টি সময় আমার কি দাঁড়াবে সেটা দেখে নিই। তো আমার এখানে কি বলা নেই আমি কি 1 বছর 2 বছর, আমি যদি জিনিসটাকে আমি ধরে নিই 1 বছরের সাপেক্ষে, টিটা সময় ধরে নিয়েছি, ঠিক আছে, তাহলে আমি 1 বছরের সাপেক্ষে তাহলে আমি কতটা হ্রাস পেয়েছে, কতটা এখানে হ্রাস পেয়েছে, ঠিক আছে। তাহলে কি আই ইজিক্যাল টু আমার কি যেমন এখানে কি আই ইজিক্যাল টু পিআরটি বাই 100 এই কারণে কেন লাগাচ্ছি, যদি আমার বৃদ্ধি পেত তাতে আর এর মান যতটা হতো, আর এর মান আমি কি বললাম যদি বৃদ্ধি পেত তাহলে কি এত পার্সেন্টেজ বৃদ্ধি পেত। বাট এখানে আমি কি বলছি হ্রাস পাচ্ছে, তাহলে কি হ্রাসের পার্সেন্টটাও যদি আমি বসাই, তাহলে আমার কি অত পরিমাণ হ্রাসই পাবে আমার দামটা, ঠিক আছে। তাহলে আমার কি পি ছিল পি ইন্টু আমার কি আর কি টিটা আমি কি ধরে নিলাম 1 বছর ডিভাইড বাই আমার কি 100 ডিভাইড বাই 1 বছর হয়েছে। তাহলে আমি ধরলাম যে জিনিসটার কি 2025 সালের শুরুতে আমার কি পি টাকা দাম ছিল, এবার কি প্রতি বছর আর পার্সেন্ট করে হ্রাস পাবে, আর পার্সেন্ট হ্রাস পাবে। এরপর আমার কি দাঁড়াচ্ছে, এটা আমি ধরে নিলাম কি 2000, এই জিনিসটা আছে এটা হলো আমার কি 2025 এর ক্ষেত্রে এই জিনিসটা দাঁড়ালো। তাহলে কি 2025 এর ক্ষেত্রে আমার কি হ্রাস পেয়ে কত দাঁড়ালো পিআর বাই 100। এই যে জিনিসটা আমি পেলাম এটা আমার কি 2025 এর ক্ষেত্রে, এই যে জিনিসটা আমার এটা কি আসবে 2025 এর ক্ষেত্রে, ঠিক আছে। এবার যখন 2026 আমি এসে দাঁড়াবো, আমি কি 2026 এসে যখন দাঁড়াচ্ছি, ঠিক আছে, আমার কি 2026 এসে যখন দাঁড়াবো তখন আমার কি জিনিসটার দাম কি পি ছিল, তাই সেক্ষেত্রে কি আমার কি আসলটা কি হয়ে যাবে, তখন জিনিসটার দাম পি মাইনাস পি আর বাই 100, এই পরিমাণ টাকাটা দাঁড়াবে না। 2026-এর 1 জানুয়ারি আমার কি আর পার্সেন্ট হারে হ্রাস হয়ে 1 বছরে আমার কি জিনিসটার দাম কত দাঁড়াবে পি মাইনাস পি আর বাই 100, পি আর বাই 100 এটা এতটা পরিমাণ কি আমার হ্রাস পেয়েছে।
পরিমাণ যদি হ্রাস যদি পেয়ে থাকে তাহলে কি মূল্যটা কত দাঁড়াবে, পি মাইনাস পি আর বাই 100। তো আবার ফির 2026 সালে কি আই ইজ ইকুয়াল টু পিআরটি, পিআরটি বাই আমি কি আসবে 100 আসবে। আই ইজ ইকুয়াল টু যদি পিআরটি বাই 100 এসে থাকে তো সেক্ষেত্রে আমার কি পি এর মানটা আমার কি আছে পি ইন্টু সরি পি মাইনাস পি আর বাই আমার কি আসছে 100 আছে, পি মাইনাস পি আর বাই 100 ইন্টু আর আগে টি এর মানটা আমার কি 1 বছর, টোটালটা ডিভাইড বাই আমার কি আসছে, টোটালটা আমার ডিভাইড তাহলে আমি টোটালটা যে ডিভাইড আছে তাহলে টোটালটা আমার কি ডিভাইড বাই আমার কি আসছে 100, 100 এসে দাঁড়াচ্ছে। তাহলে কি 100 এসে যদি আমার দাঁড়ায় তো এক্ষেত্রে এক্ষেত্রে আমি এখানে আমি কি জিনিসটা পাচ্ছি, এখানে যে আর আছে এবার আমি কি ইজিক্যাল টু আমি এখানে কি আরটাকে আমি কি করতে পারি এখান থেকে এখানে এখানে আমি কি তাহলে কি আসলের মানটা বসিয়ে দিলাম, এবার আর কি এক বছর আমি কি পেয়ে গেলাম। এবার আমি কি করছি এই যে জিনিসটা আছে তো এখানে আমি কি পেলাম এই জিনিসটা পেয়ে গেলাম, এটা আমার কি সেকেন্ড ইয়ারের যে আছে এটা আমার কি 2026 এর আমি কি পেয়ে গেলাম, 2026 এ গিয়ে আমার কি হলো এতটা পরিমাণ হ্রাস পেলো। ঠিক আছে, তাহলে এতটা পরিমাণ যদি হ্রাস পায়, এতটা পরিমাণ হ্রাস পায় তাহলে কি আমার জিনিসটার দাম কত দাঁড়াবে, জিনিসটা যে আছে জিনিসটার দাম আমার কত দাঁড়াবে, এটা আমার কি হ্রাস পেয়ে আমার কি পি পি মাইনাস পি আর বাই 100, পি আর বাই 100 ইন্টু আর টোটালটার হোল টু দি পাওয়ার টোটাল ইন্টু আর ডিভাইড বাই আমার কি 100 দাঁড়াচ্ছে। তাহলে কি এই যে 100টা আমার যদি দাঁড়ায় তো আমার কি এখন আবার এতটা পর্যন্ত 2026 শেষে গিয়ে এতটা পরিমাণ আমার হ্রাস পেয়ে গেছে, 2026 শেষে গিয়ে এতটা পরিমাণ হ্রাস পেয়ে গিয়েছে। তাহলে কি আমার কি কোথা থেকে হ্রাস পেয়েছে, এখান থেকে হ্রাস পেয়েছে না, 2026 এর শুরুতে আমার কি এই টাকাটা দাম ছিল, জিনিসটার দাম মূল্য ছিল এই টাকাটা, তো সেখান থেকে হ্রাস পেয়ে সেখান থেকে কতটা হ্রাস পেয়েছে, এত টাকা হ্রাস পেয়েছে। তাহলে এখন কি 26 সালের শেষে গিয়ে জিনিসটার দাম কত দাঁড়িয়েছে, জিনিসটার দাম কত দাঁড়াবে, তাহলে কি পি মাইনাস পি আর বাই 100, পি আর বাই 100 মাইনাস অফ পি মাইনাস পি আর বাই 100, পি আর বাই 100 ইন্টু আর টোটালটা ডিভাইড বাই আমার কি আছে 100 আছে। ঠিক আছে, তো আমার কি 26 সালের শুরুতে কি জিনিসটার দাম ছিল এতটা, ঠিক আছে সেই টাইমে কি আর পার্সেন্ট হারে হ্রাসের হারে হ্রাস পেয়ে কত টাকা হ্রাস পেলো, এত টাকা আমার হ্রাস পেয়েছে, এত টাকা আমার কি হয়েছে হ্রাস পেয়েছে। তাহলে কি এত টাকা যদি হ্রাস পেয়ে তাহলে আমার কি 2026 সালের শেষে জিনিসটার দাম কত হবে, আসল মাইনাস যে পরিমাণটা হ্রাস পেয়েছে এই পরিমাণটা আমার হ্রাস পেয়েছে, তো মাইনাস করলাম। তো এই জিনিসটাকে আমি এখান থেকে আমি যদি কি পি আমি এই যে এই যে জিনিসটা আমি পেয়েছি পি মাইনাস অফ পি মাইনাস পি আর বাই আমি কি 100 পেয়ে গেছি। তো এখান থেকে আমি কি করছি, তো এখান থেকে আমি কি পি মাইনাস পি আর বাই 100, পি আর বাই 100 যদি কমন নিয়ে নিই তাহলে পি মাইনাস পি আর বাই 100 আমি যদি কমন নিয়ে নিই, ঠিক আছে, তো এখানে আমার কি পড়ে থাকবে 1 মাইনাস আর বাই 100, 1 মাইনাস আর বাই 100, এখানে যদি আমি কমন নিয়ে নিই পি মাইনাস পি আর বাই 100, ঠিক আছে, তো আমার এখানটায় আমার কি পড়ে থাকবে যে 1 মাইনাস আর বাই 1 মাইনাস আর বাই 100 পড়ে থাকবে, এই যে এই টোটাল জিনিসটা আমার কি কমন চলে যাবে, তাহলে কি 1 মাইনাস আর বাই 100 আসছে। তো এখান থেকে এই যে জিনিসটা আছে এখানটা আমি যদি কি পি ইন্টু আমি কি পাবো 1 মাইনাস আর বাই 100, তাহলে কি আবার কি 1 মাইনাস আর বাই 100, তাহলে আমি কি পেলাম পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 এর হোল স্কয়ার পেলাম না। তো আমার যদি এবার আমি এই যে জিনিসটা পেলাম আমার কি হ্রাস পেয়ে জিনিসটার দাম এতটা দাঁড়িয়েছে 2 বছর পরে, ঠিক আছে, 25 সালে কিছুটা দাম ছিল, 26 সালে শুরু সেটা খাটালাম, 26 সালের শেষে গিয়ে মানে কি 2 বছর পরেই হলো না, তো জিনিসটার দাম দাঁড়ালো হ্রাস পেয়ে এত টাকা। তাহলে কি ফার্স্ট ইয়ারে আমার কি ফার্স্ট ইয়ারের শুরুতে যখন ওই দামটা ছিল সেকেন্ড ইয়ারের শুরুতে আমার কি হ্রাস পেয়ে কি দামটা দাঁড়ালো পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 এর হোল স্কয়ার, মানে কি তাহলে কি আমি যদি এই সময়টাকে যদি এন বছর ধরে নিই তাহলে কি এন বছরে আমার কি দাঁড়াবে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার এন, বোঝা গেল এই জিনিসটা। তো আগে যেখানে বৃদ্ধিটা পেয়েছিল বৃদ্ধিটা ছিল 1 প্লাস আর বাই 100, ঠিক আছে, বৃদ্ধিটা পেয়েছিল
তো এখানে আমার কি বৃদ্ধি না পেয়ে হ্রাস পেচ্ছে, তার জন্য কি মিডিলে মাইনাস চলে আসবে। কিভাবে এলো দেখালাম, 1 মাইনাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার n, এই সূত্র কাজে লাগিয়ে আমাদের অঙ্ক হবে। ঠিক আছে, তো চলো তাহলে আমার কি যে বলছে আমার কাকার যে মেশিন আছে, মেশিনের মূল্য, মেশিন আছে, মেশিনের বর্তমান যে মূল্য আছে 60,000 টাকা। মেশিনের বর্তমান মূল্য আমার কি 60,000 টাকা। প্রতি বছর আমার কি হয় 10% হ্রাস পায়, প্রতি বছর 10% করে প্রতি বছর আমাকে 10% করে হ্রাস পায়। তো 3 বছর পরে দাম কত হবে? তাহলে আমার কি মেশিনের যে বর্তমান মূল্য আমার কি 60,000 টাকা, প্রতি বছর আমার কি হচ্ছে কি 10% করে হ্রাস পায়, তাহলে 3 বছর পরে আমার দাম কত হবে? তাহলে আমার কি সূত্রটা আমি কি পেলাম যে p ইনটু 1 মাইনাস r বাই 100 এর হোল টু দি পাওয়ার n। তাহলে আমার কি p মানে আমার কি টাকাটা 60,000 ইনটু 1 মাইনাস r এর মান আমি কি পেয়ে গেছি 10 বাই 100 হোল টু দি পাওয়ার n, n এর মান আমার কত আছে 3, n এর মান আমার কত আছে 3 আছে, তো 3 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমার কি শূন্যটা কেটে গেল। তো এটা আমি কি বলতে পারি 60,000 ইন্টু 9/10 তার হোল কিউব। ঠিক আছে, 9/10 তার হোল কিউব। তাহলে আমার কি 60,000 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9 ডিভাইড আমার কি 3টে শূন্য 10,000, সরি 1000 চলে আসবে। শূন্যগুলো আমার তাহলে কি কেটে গেল, তিনটে শূন্য। তাহলে 9 9 81 আর 81 আর কি 729 ইন্টু 60 জিনিসটার দাম হাসবে দাঁড়াবে এত টাকাতে। তো এই গুণটা তোমরা করে নিবে। তো আমার কি জিনিসটা আমার কি হাস হচ্ছে, হাসের সূত্র কি p ইনটু 1 মাইনাস r বাই 100 তার হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, তো এটা এবার দাঁড়ালো, এই গুণটা করে যেটা অ্যান্সার দাঁড়াবে সেটা আমাকে 3 বছর পরে মেশিনের মূল্য। ঠিক আছে, তারপর আমি কি আছে কি একটি মোটর গাড়ির মূল্য 3 লাখ টাকা। ঠিক আছে, গাড়িটির বাৎসরিক অপচয়ের হার মানে কি খারাপ হচ্ছে 30%, অপচয়ের হার 30% হলে 3 বছর পর গাড়িটি কি দাম হবে? ঠিক আছে, তোমার কি গাড়ির বর্তমান মূল্য 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। ঠিক আছে, আমার কি দেওয়া আছে প্রতি বছর দাম 30% করে প্রতি বছর 30% করে হ্রাস পায়। ঠিক আছে, তো 3 বছর পরে গাড়িটির দাম কত হবে? ঠিক আছে, তো গাড়ির বর্তমান মূল্য 3 লাখ টাকা। তো প্রতি বছর আমার কি হচ্ছে যে 30% করে হ্রাস যদি পাই, তা 3 বছর পরে গাড়িটির দাম কত হবে আমার জানতে চেয়েছে। তাহলে আমার কি হ্রাস যদি পেতে কি p ইনটু 1 মাইনাস r বাই 100 এর হোল টু দি পাওয়ার n। তাহলে কি p এর মান আমার কত আছে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। ঠিক আছে, ইনটু 1 মাইনাস r এর মান হবে 30 r বাই 100। ঠিক আছে, এর হোল টু দি পাওয়ার n মানে কি ডিভাইড 3। ঠিক আছে, তাহলে এখানে শূন্য শূন্য কেটে গেল, তাই 3/10
10 মানে আমার কি 3 লক্ষ টাকা আছে, 3 লক্ষ টাকা। এটা আমার কি আসবে যে 7/10 তার কি হোল কিউব আসবে, তাহলে কি 3 লক্ষ, 3 লক্ষ ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7 ডিভাইড বাই 1000, 1000 এর 3টা শূন্য কেটে যাবে। তাহলে আবার কি আসবে এখানে 300, 300 ইন্টু কি 7 7 49, 49 সাথে আমার কি 243, ঠিক আছে। তো 49 ইন্টু 243 করলে যেটা অ্যান্সার দাঁড়াবে, তো আমার সেটা হবে আমার কি গাড়িটির দাম 3 বছর পরে। এটা কি সমাহারে হ্রাস পেয়েছে, বোঝা গেল জিনিসটা, ক্লিয়ার। তো এরপরের অঙ্কটা এটা নতুন টাইপের অঙ্ক দেখাচ্ছি। আমার কি দেওয়া আছে কি যে কোন রাজ্যের বলছে পথ নিরাপত্তা সংক্রান্ত আহ, প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর পূর্ব বছরের তুলনায় 10% করে হ্রাস পেয়েছে। বর্তমান, এটা ভালো অঙ্ক, তাহলে বর্তমান বছরে ওই রাজ্যে যদি 2916টি আমাকে পথ দুর্ঘটনা ঘটে, 3 বছর পূর্বে ওই রাজ্যে দুর্ঘটনার সংখ্যা কত ছিল। কি বলা আছে যে কোনো একটা রাজ্যের রাস্তা খারাপ ছিল, ঠিক আছে। ওই যে রাস্তা খারাপ হওয়ার কারণে সেখানে কি খারাপ ছিল, তো আগে কি হতো প্রচুর পরিমাণে পথ দুর্ঘটনা ঘটতো, ঠিক আছে। তো পথ দুর্ঘটনা ঘটতো, এবার কি হয়েছে রিসেন্ট কি পথ দুর্ঘটনা ঘটতো ঘটতো, ঠিক আছে সেই ব্যাপারটা, তাতে কোনো অসুবিধা নেই। তো এরপর এখানে কি হয়েছে, এবার কি রাস্তা মেরামতের কাজ চালু হয়েছে, রাস্তা মেরামত হয়েছে, তাহলে কি কি পথ দুর্ঘটনা কি কমবে। তো এরপর আমার কি বলেছে যে পথ দুর্ঘটনা কমতে 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 এখন 2916-তে পৌঁছে গেছে। তাহলে কি বর্তমান 2025 সালে পথ দুর্ঘটনা হচ্ছে মানে কি 2916, ঠিক আছে। তাহলে আমাকে জানতে চাইছে যে 3 বছর পূর্বে কত হতো, বেশি হতো। 3 বছর পূর্বে আমার কি হতো, বেশি হতো না। তো এই জিনিসটা তাহলে কি করে করা যাবে, তাহলে কি আমার কি বলা আছে কোন রাজ্যের বর্তমান পথ দুর্ঘটনা 2916, ঠিক আছে। এবার এবার কি 10% হারে 10% হারে হ্রাস পায় প্রতি বছর, 10% হারে হ্রাস পায় প্রতি বছর। তাহলে কি 3 বছর পূর্বে 3 বছর পূর্বে কত ছিল, ঠিক আছে। তাহলে কি কোন রাজ্যের কি বর্তমান পথ দুর্ঘটনা 2916 দাঁড়িয়েছে, ওই কি 10% হারে হচ্ছে হ্রাস পায়, ঠিক আছে। প্রতি বছর পথ দুর্ঘটনা 10% হারে হ্রাস পায়। তো 3 বছর পূর্বে কত ছিল, 3 বছর পূর্বে আমার কত ছিল জানতে চেয়েছে। তাহলে আমি ধরে নিলাম যে 3 বছর পূর্বে আমার কি ছিল, এক্স ছিল, পথ দুর্ঘটনা আমার কত ছিল কি এক্স পরিমাণ, ঠিক আছে। তো এক্স পরিমাণ যদি আমার পথ দুর্ঘটনা ঘটে থাকে, তো এখানে আমার কি সূত্র জানি, সেখান থেকে আমি কি হ্রাস পাচ্ছে এক্স ইন্টু 1 মাইনাস আর বাই আর এর মান আমার কত আছে 10%, আর বাই 100, আর বাই 100 হোল টু দি পাওয়ার কি n। তাহলে আমার কি আগে আমার কি 3 বছর আমি যদি ধরে নিই 2022 সালে এক সংখ্যক পথ দুর্ঘটনা হতো, তো সেখান থেকে 2022 সালে এক সংখ্যক পথ দুর্ঘটনা সেটা আমি 10% হারে হ্রাস পেয়েছে, হ্রাস পেতে পেতে এখন আমার কততে দাঁড়িয়েছে, এখন আমার ইজিক্যাল টু 2916তে দাঁড়িয়েছে। জিনিসটা ক্লিয়ার হলো কিভাবে সমীকরণটা গঠন করলাম। আমি ব্যাকেটটা ধরে দিলাম যে ব্যাকে পথ দুর্ঘটনা এত ছিল, তো ব্যাকে পথ দুর্ঘটনা যদি এত ছিল, তো সেখান থেকে 10% হারে হ্রাসের সূত্র লাগিয়ে দিলাম, 10% হারে। তো 10% হারে হ্রাস পেতে এখন কত দাঁড়িয়েছে 2916তে দাঁড়িয়েছে, বোঝা গেল জিনিসটা। তো কি এক্স ইন্টু এটা কি শূন্য শূন্য কেটে যাবে, তো এখানে আমার কি আসবে যে 11/10 তার হোল কিউব ইজিক্যাল টু আমার কি আসবে 2916, ঠিক আছে। তো কি এক্স ইন্টু এটা আমার কি আসবে 11 ইন্টু 11 ইন্টু 11 ডিভাইড বাই আমার কি আসবে 1000 ইজিক্যাল টু আমার কি আসবে 2916, ঠিক আছে। তাহলে এইদিকে সব জায়গায় কি বা, তাহলে আমার কি যেগুলো ভাগ আছে সেটা আমার কি গুণ হয়ে যাবে, যেগুলো গুণ হয়ে তাহলে কি ভাগ হয়ে যাবে, দেখি বা এক্স ইজিক্যাল টু 2916 ইন্টু 1000, 2916 ইন্টু 1000 ডিভাইড বাই 11 ইন্টু 11 ইন্টু আমার কি আসবে 11 আসবে।
ঠিক আছে। তো এখানে আমার কি আসবে 11 2 11 2 আমার কি 22 আসছে, 22 7 1 11 6 66, 11 6 66। আবার কি আসবে 11 2 এক সেকেন্ড 29 তো আমার কি আসছে 16 আছে, তাহলে কি 11 ইন্টু 11 ইন্টু আমার কি আসছে 11 আসছে। এবার আমি যদি 11 দিয়ে কাটতে যাই, ঠিক আছে, 29 ও 16টাকে আমার কি আসবে 11 2 11 2 22 22 7 1 11 2 ও সেট 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 আমি ভুল করেছি। এখানে আমার কি ওয়ান ওয়ান মাইনাস মাইনাস আছে না, আমি যেটা ভুল বলছিলাম 1 - 1/10 মানে আমার কি আসবে x ইন্টু 9/10 তার হোল কিউ আসবে না, ইজিক্যাল টু আমার কি 2916 আসবে। তো আমার কি x ইন্টু x ইন্টু আমার কি আসবে তাহলে হোল কিউ বলে 729/1000 ইজিক্যাল টু আমার কি আসবে 2916। তাহলে x ইজিক্যাল টু যেগুলো গুণ আছে ভাগ আছে স্যার কোনগুলো গুণ হয়ে যাবে, যেটা কি গুণ আছে সেটা ওইদিকে ভাগ হবে। তাহলে কি x ইজিক্যাল টু 2916 ইন্টু 1000 ডিভাইড বাই 729 729 4 এটা হয়ে থাকে। তাহলে কি x ইজিক্যাল টু আমার কি দাঁড়াবে 4000। তাহলে কি আমার কি 3 বছর পূর্বে আমার 4000 পথ দুর্ঘটনা হতো, যেটা এখন কি 10% হারে হ্রাস পেতে পেতে 2916 তে এসে দাঁড়িয়েছে। বোঝা গেল জিনিসটা, এটা কি সমহারে হ্রাস। ক্লিয়ার? তারপর কি দেওয়া আছে কি একটি শহরের বর্তমান জনসংখ্যা 5,76,000, যদি জনসংখ্যা প্রতি বছর 6.23% হিসেবে বাড়ে, ঠিক আছে, জনসংখ্যা যদি আমার কি 6.23 হারে বাড়ে, তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? তাহলে নিশ্চয়ই কি আমার কি এখন বেড়ে বেড়ে আমার কি এখন কি বেড়ে বেড়ে 5,000 5,000 5,76,000 দাঁড়িয়েছে। তাহলে আমি কি জানতে চাই যে 2 বছর আগে, তাহলে আমি ধরে নিচ্ছি কি যে আমি জিনিসটাই ধরে নিলাম যে 2 বছর আগে আমার কি জনসংখ্যা এক্স ছিল, 2 বছর আগে আমার কি জনসংখ্যাটা আমার কি এক্স ছিল, তা সেখান থেকে আমার যদি বাড়ে 1 প্লাস আর 1 প্লাস আর/100 এর হোল টু দি পাওয়ার n দাঁড়াবে। তাহলে কি x ইন্টু 1 প্লাস আর এর মানটা আমার কত দেওয়া আছে প্রতি বছর 6.23% হারে বাড়ে বাই 100 হোল টু দি পাওয়ার n, n এর মান আমার কত 2। এখন আমার কি তাহলে আমি ধরে নিলাম কি 2 বছর পূর্বে আমার কি জনসংখ্যা 2 বছর পূর্বে জনসংখ্যা x ছিল, তা সেখান থেকে এটা কি বৃদ্ধি পেয়েছে। তাহলে কি বৃদ্ধি পেতে পেতে এখন আমার কি দাঁড়িয়েছে 5,76,000 এখন কি 5,76,000 দাঁড়িয়ে আছে। তাহলে কি x ইন্টু 1 প্লাস এটা কি 6 3 18 2 23 23 ডিভাইড বাই আর কি এটা কি 300 হয়ে যাবে, 300 হয়ে যাবে, 6 3 18 2 20 23 আর 100 টা উপরে উঠে যাবে, এর হোল স্কয়ার ইজিক্যাল টু কি 5,76,000 5,76,000। তাহলে কি x ইন্টু এটা আমার কি আসবে যে 320 বাই আমার কি আসবে 300 তার আমার কি হোল স্কয়ার ইজিক্যাল টু আমার কি 5,76,000। তাহলে এখান থেকে আমার কি শূন্যটা কেটে গেল, 2 15 2 15 30 2 15 30 আর 2 16 আমার কি আসবে 32 আসবে। ঠিক আছে, তাহলে কি x ইজিক্যাল টু আমার কি আসবে 5,76,000 ইন্টু এই যে 15টা যে 15 হোল স্কয়ার মানে আমার কি 225 আর কি নিচে আমার কি আসবে 16 ইন্টু আমার 16 ইন্টু তোমার কি 16 ইন্টু 16 আসবে। তাহলে কি 16 ইন্টু যদি 16 আসে, তাহলে কি এই যে জিনিসটা আছে এটাকে আমি কি 16 4 64 16 3 16 4 64 দিয়ে কাটা যাবে না, 16 3 48 16 3 48 আর 16 6 96 16 3 আমার কি আছে 48 48 আর কি 16 6 96 0 0 0। ঠিক আছে, তো 0 0 যদি দাঁড়ায় 16 এক সেকেন্ড 16 3 48 16 3 48 হয়ে গেল 48 9 তাহলে কি 16 6 96 আর কি 36 হয়ে গেল।
এবার আমার কি আছে 4 4 16, 4 9 36, 1 2 3, 1 2 3, আর এটা আমার কি আসবে 2 2 4, সরি 4,500, 4,500, আর এটা আমার কি 4,500, আর আমার কি আসবে 2 2 4, 2 2 4, 2 5 10, শূন্য। তাহলে আমার কি আসবে যে 2250 ইন্টু 225, এটা মাল্টিপ্লাই করলে যেটা অ্যান্সার বেরোবে 2250 ইন্টু মাল্টিপ্লাই 225 করলে আমার যেটা অ্যান্সার বেরোবে সেটা হবে আমার কি যে এখন মানে তখন মানে 2 বছর আগে গ্রামের জনসংখ্যা আমার এত ছিল। বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার? তো চলো এটা মুছে দিই। তো এটার আমার কি যে উদাহরণে যে অঙ্ক ছিল সেটা শেষ হলো। এবার আমি কি করছি কোষে দেখি 6.2। ঠিক আছে, কোষে দেখি 6.2। ঠিক আছে, তাহলে কোষে দেখি 6.2, বলছে এটা কি গ্রামের বর্তমান জনসংখ্যা আমার কি দেওয়া আছে 10,000। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? ঠিক আছে, ফার্স্ট অঙ্ক আমার কি আছে গ্রামের জনসংখ্যা 10,000, গ্রামের জনসংখ্যা 10,000, প্রতি বছর বৃদ্ধির হার 3% হলে, প্রতি বছর বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? ঠিক আছে, তাহলে গ্রামের জনসংখ্যা আমার কি 10,000 দিয়েছে, প্রতি বছর বৃদ্ধির হার কি 3% হলে আমার কি 2 বছর পরে জনসংখ্যা কত হবে? সূত্র কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ারে এন। তাহলে পি এর মান আমার কত দেওয়া আছে 10,000 দেওয়া আছে, 10,000 ইন্টু 1 প্লাস আর এর মান আমার কি দেওয়া আছে 3% করে বৃদ্ধি পায় 3 বাই 100 হোল টু দি পাওয়ার এন মানে কি 2। তাহলে আমার কি আসবে যে 10,000 ইন্টু এটা আমার কি আসবে 103 ইন্টু 103 ডিভাইড বাই 100 ইন্টু 100। তাহলে 100 একটা দুটো তিনটে চারটে শূন্য, একটা দুটো তিনটে চারটে শূন্য কেটে গেল। এবার কি 103 ইন্টু 103 মাল্টিপ্লাই করলে যেটা অ্যান্সার দাঁড়াবে তাহলে কি 103 মানে কি 309 ইন্টু 000 ইন্টু 103 আমার কত আছে 9 0 3 3 6 0 1 10,609। ঠিক আছে, 10,609 দাঁড়াবে 2 বছর পরে জনসংখ্যা। বোঝা গেল জিনিসটা? যদি 3% হারে বৃদ্ধি পেয়ে থাকে। মুছে দিই। তারপর আমি কি কোন একটি হয়েছে রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%, বর্তমান জনসংখ্যা আমার দিয়ে যাচ্ছে কি 8 কোটি, বর্তমান জনসংখ্যা দিয়েছে 8 কোটি হলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত দাঁড়াবে? ঠিক আছে, তাহলে কি দুইয়ের থেকে যে অঙ্ক আছে কি বর্তমান জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা 8 কোটি দেওয়া আছে, 8 কোটি, বর্তমান জনসংখ্যা 8 কোটি জন। ঠিক আছে, এবার আমি কি বলছি কি প্রতি বছর বৃদ্ধির হার, প্রতি বছর বৃদ্ধির হার 2% হলে 3 বছর পরে জনসংখ্যা 3 বছর পরে জনসংখ্যা কত হবে? ঠিক আছে, তাহলে আমি কি জানি সূত্রটা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার এন। তাহলে কি পি এর মান আমার কি আছে 8 কোটি, 8 কোটি ইন্টু 1 প্লাস আর এর মান আমার কত দেওয়া আছে 2,
বাই 100, এবার কি হোল টু দি পাওয়ার n এর মান হবে 3 দেওয়া আছে, তাহলে যোগ করলে আমার কি 102/100, ঠিক আছে। তাহলে এখানে কি 8 কোটি ইন্টু 102 ইন্টু 102 ইন্টু 102 ডিভাইড বাই আমার কি আসবে 100 ইন্টু 100 ইন্টু 100, 100 কটা শূন্য আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা, 1 2 3 4 5 6, ঠিক আছে। তো এখানে আমার কি অ্যান্সার কি আসবে 80 ইন্টু 102 ইন্টু 102 ইন্টু 102, এটা গুণ করার পর যেটা অ্যান্সার বেরোবে সেটা হবে আমার কি আমার জনসংখ্যা 3 বছর পরে, ঠিক আছে। তাহলে আমার কি নেক্সট অঙ্ক বলছে কি পাড়ার একটি লেদ কারখানা একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়, মেশিনটির বর্তমান মূল্য আমার কত দেওয়া আছে 1 লক্ষ টাকা হলে 1 লক্ষ টাকা হলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত দাঁড়াবে। তাহলে আমার কি প্রতি বছর 3%, প্রতি বছর নাকি 10% হারে হ্রাস পাচ্ছে, বর্তমান মূল্য যদি 1 লক্ষ টাকা হয়ে থাকে তাহলে 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে, বুঝে দিই এটাকে। আবার কি দেওয়া আছে কি মেশিনের 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 বর্তমান মূল্য 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, ঠিক আছে। এবং কি দেওয়া আছে কি প্রতি বছর 10% হ্রাস পায়, প্রতি বছর দাম 10% করে হ্রাস পায়, প্রতি বছর দাম 10% করে হ্রাস পায়। তো 3 বছর পরে দাম কত দাঁড়াবে, তিন বছর পরে আমার কি দাম কত দাঁড়াবে। তাহলে আমি কি জানি সূত্রটা কি হ্রাস পাচ্ছে মানে কি হ্রাসের সূত্র কি p ইনটু 1 মাইনাস r বাই 100 এর হোল টু দি পাওয়ার n, p এর মান আমার কত দেওয়া আছে 1 লক্ষ টাকা ইনটু 1 মাইনাস r মানে কি 10 বাই 100 এর হোল টু দি পাওয়ার n মানে কি 3 দেওয়া আছে, তাহলে কি 1 লক্ষ ইনটু n নাকি শূন্যটা শূন্য কেটে গেল, এটা আমি কি বলতে পারি যে 9/10 তার হোল কিউব, ঠিক আছে। 10 মাইনাস 1 মানে 9/10 তার হোল কিউব, তাহলে কি 1 লক্ষ ইনটু 9 9 81 81 729 729 ডিভাইড বাই কি 10,000, সরি 1000, তাহলে কি তিনটে শূন্য কেটে যাবে, তাহলে কি আমার মেশিনটার দাম দাঁড়াবে আমার কি 72900, মানে কি 72, 1 লক্ষ টাকার মেশিন ছিল 10% করে যদি হ্রাস পেতে থাকে 3 বছর পরে দাম দাঁড়াবে 72,900 টাকা। বোঝা গেল জিনিসটা, ক্লিয়ার। নেক্সট অঙ্ক তারপর কি দিয়েছে বলছে কি সর্বশিক্ষা অভিযানের ফলে বলছে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে, এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর শিক্ষার্থীর ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছরের অপেক্ষা 5% বৃদ্ধি পায়, মানে কি 2024 সালে যতজন ভর্তি হয়েছিল 2025 সালে তার তুলনায় 2024 যতজন ভর্তি তার 5% বেশি লোক 2025 সালে ভর্তি হয়, ঠিক আছে। তাহলে যে কোনো এক জেলার বর্তমান বছরে মানে 2025-এ যদি 3,528 জন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে দু বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তা হিসেব করে লিখি, ঠিক আছে। মানে কি এবার কি পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে, প্রতি বছর ভর্তির হার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পায়, 2024 সালে যতজন ভর্তি হয়েছে তার 5% বেশি লোক আমার কি 2025 সালে ভর্তি হয়েছে, ঠিক আছে। ওই কি কোনো একটা জেলার স্কুলে আমার কি হয়েছে কি এই বছর 2025 যদি 3,528 জন এরূপ পরীক্ষার্থী ভর্তি হয়, সরি শিক্ষার্থী যদি ভর্তি হয়, তবে দু বছর পূর্বে কোন জেলার বর্তমান বছরে এতজন এরূপ শিক্ষার্থী নতুন করে যদি ভর্তি হয়, তবে 2 বছর পূর্বে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি যে 2 বছর
2 বছর পূর্বে x জন ভর্তি হয়। দু বছর পূর্বে x জন ভর্তি হয়, তা সেখান থেকে আমার কি 5% বৃদ্ধি হচ্ছে প্রতি বছর, তাহলে কি x ইন্টু 1 প্লাস আর এর মান আমার কি 5 আর বাই 100 হোল টু দি পাওয়ার n, এর মানটা কি 2, তাহলে কি x থেকে আমার কি বৃদ্ধি পেয়ে এখন সেটা আমার কি দাঁড়িয়েছে আমার কত 3528 এ দাঁড়িয়েছে। ঠিক আছে, তাহলে x এর মানটা আমাকে জানতে চেয়েছে 2 বছর পূর্বে। 2 বছর পূর্বে এরকম কত ভর্তি হলাম, কারণ ধরে নিলাম কি 2 বছর পূর্বে x জন ভর্তি হয়েছিল, তো x জন আমাকে 5% করে বৃদ্ধি পেতে 2 বছরে কি 3528 এসে দাঁড়িয়েছে। তো তাহলে x এর মান বের করে নিতে পারি ইজিলি। তাহলে আমার কি আসবে 5 20 তে 100। ঠিক আছে, তাহলে x ইনটু আমার কি আসবে 21/20, তার আমার কি হোল স্কয়ার আসবে ইজিক্যাল টু কি 3528। তাহলে কি x ইজিক্যাল টু আমার কি আসবে 3528 ইনটু এদিকে কি 20টা কোণাগুণি গুণ হয়ে যাবে, তো 20 হোল স্কয়ার মানে আমার কত আসবে 400 ডিভাইড বাই আমার কি আসবে 21 ইনটু আমার কি আসবে 21। এই জিনিসটা আমার কি 21 এ কাটবে, 21 এককে আমার যদি 21 দিয়ে আমি ডাইরেক্ট কাটতে যাই তাহলে 21 এককে 21। ঠিক আছে, 21 এককে 21, আর এখানে আমি কি 14 142 যদি হয়ে থাকে তাহলে কি 21 6 আমি বলতে পারি 21 6 আমার দাঁড়াবে আমার 126। এখান থেকে তাহলে আমার কি দাঁড়াবে 16 আর কি 21 8 আমার কি দাঁড়াবে 168। 21 8 আমার কি 68 দাঁড়াচ্ছে। 21 একে 21 আর কি 14 সরি 21 একে 21 এখানে 14 মানে 142 14 হলো 142 আর 21 6 126 126 মানে কি 16 68 21 8 168। ঠিক আছে, আর এটা আমার কি আছে আবার 21 8 আমার কি 168 দাঁড়িয়ে যাবে, তাহলে কি x ইনটু 8 4 আমার কি 32, তাহলে কি 32 জন এরকম আমার কি ভর্তি হয়েছিল, যেটা আমার কি প্রতি বছর 5% বৃদ্ধি হতে হতে এখন 3528 এ গিয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা ক্লিয়ার? মুছে দিন। এটা ছিল আমার কি 5 এর দাগের অঙ্কটা। ঠিক আছে, এবার আমি কি 6 এর দাগ, সরি ওটা ছিল 4 এর দাগ, ওটা 5 এর দাগ। বলছে পুরুলিয়া জেলার বলছে পথ নিরাপত্তা সংক্রান্ত বলছে প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর পুরুলিয়া আমাদের একটা ডিস্ট্রিক্ট পড়ে, আমরা সবাই জানি, পাহাড়ে ঘুরতেও যাই। তো পুরুলিয়া জেলার কি পথ নিরাপত্তা সংক্রান্ত বলছে প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পায়। তো বর্তমান 2025 সালে যদি 8748টি পথ দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে 3 বছর পূর্বে কি কতটা পথ দুর্ঘটনা ঘটতো? ঠিক আছে, নিশ্চয়ই বেশি ঘটতো, প্রতি বছর 10% হ্রাস পাচ্ছে। তাহলে কি 5 এর দাগে যে অঙ্কটা আছে, বর্তমান পুরুলিয়াতে বর্তমান পথ দুর্ঘটনা কি আছে 87480 পথ দুর্ঘটনা। ঠিক আছে, এবার আমার কি প্রতি বছর 10% করে আমার কি হ্রাস পায়। প্রতি বছর আমি কি 10% করে যদি হ্রাস পায়, তো 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে কি আমি ধরে নিলাম কি 3 বছর আগে আমার কি এক সংখ্যক পথ দুর্ঘটনা ঘটতো, 3 বছর আগে আমার কি এক সংখ্যক পথ দুর্ঘটনা ঘটতো। ওকে, এক সংখ্যক যদি পথ দুর্ঘটনা ঘটে থাকে, সেখান থেকে আমার কি প্রতি বছর কি হ্রাস পাচ্ছে কি 10%, 1 মাইনাস r বাই 100, আর আমার কি 10 r বাই 100 এর কি হোল টু দি পাওয়ার n। তাই এটা ইজিক্যাল টু এখন কি হ্রাস পেয়ে আমার কি এততে দাঁড়িয়ে আছে। আমার কি 3 বছর পূর্বে আমার কি বেশি পথ দুর্ঘটনা হতো, যেটা আমি মান ধরে নিলাম x, 3 বছর পরে আমার কি এক সংখ্যক পথ দুর্ঘটনা ঘটতো, তো সেইটা আমার কি 10% হারে কি হ্রাস পেয়েছে, মানে 10% হারে হ্রাস পেতে পেতে এখন কত দাঁড়িয়েছে 8748 এ গিয়ে দাঁড়িয়েছে। তাহলে আমার কি এখানে কি শূন্যটা কেটে গেল, তাহলে কি x ইনটু এটা আমার কি হয়ে যাবে 9/10 তার হোল কিউব ইজিক্যাল টু আমার কি আসবে 8748। ঠিক আছে,
তাহলে কি x ইকুয়াল টু আমার কি আসবে 8748 ইনটু 10 হোল কিউব মানে কি 1000 ডিভাইড বাই ডিভাইড বাই আমার কি আসবে, যে আমি এই জিনিসটা যদি আমি করতে যাই ডিভাইড বাই কি 9 ইনটু 9 ইনটু আমার কি আসছে 9, তাহলে কি 9 দিয়ে কাটার চেষ্টা করি এই জিনিসটাকে, ঠিক আছে। তাহলে আমার কি 9 9 9 9 9 81 দাঁড়াবে 81 81 আর কি 6 4 6 6 4 6 4 মানে কি 6 4 মানে 9 7 63 9 2 18, ঠিক আছে। আবার যদি 9 দিয়ে কাটি মানে আমার কত আসবে 108 108 আসবে, আবার কি 9 12 9 আমার কি 108, তাহলে ইজিক্যাল টু আমার কত আসছে 12,000, ঠিক আছে। তাহলে এক্স এর মান আগে পদ্ধতির সংখ্যা ছিল 12,000, যেটা আমার কি প্রতি বছর 10% করে হ্রাস পেয়ে, ঠিক আছে, বর্তমান প্রেজেন্ট টাইমে দাঁড়িয়েছে 8,748 তে। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার? মুছে দিই। তারপর কি দেওয়া আছে 6 বলছে এটি কি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত উন্নত কথায় বলছে মাছ চাষ করার জন্য এরূপ একটি বছর পরিকল্পনা গ্রহণ করেছেন, যে কোনো বছরে বলছে মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। নতুন টেকনিক লাগিয়েছে তিনি, প্রতি বছর বলছে যে 10% করে আমার মাছের উৎপাদন বৃদ্ধি করবো, ঠিক আছে। বর্তমান বছর যদি ওর সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তা 3 বছর পরে ওই সমবায় সমিতির কাছে উৎপাদন কত হবে জানতে চাইছে, ঠিক আছে। তাহলে আমার কি বর্তমান 6 অঙ্ক, বর্তমান মাছ উৎপাদন, বর্তমান মাছ উৎপাদন আমার কত দেওয়া আছে 400 কুইন্টাল, বর্তমান মাছ উৎপাদন কি 400 কুইন্টাল, ঠিক আছে। কারণ কি প্রতি বছর কি 10% করে বৃদ্ধি পায়, প্রতি বছর কি 10% করে বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে কি 3 বছর পরে 3 বছর পরে উৎপাদন কত হবে, ঠিক আছে। তাহলে কি আমি কি জানি সূত্রটা কি p ইনটু 1 প্লাস r বাই 100 এর হোল টু দি পাওয়ার n, p এর মান আমার কত দেওয়া আছে 400 দেওয়া আছে, ইনটু 1 প্লাস r এর মান আমার কত দেওয়া আছে 10 বাই 100 হোল টু দি পাওয়ার n মানে কি n এর মান কি 3, তাহলে আমার কি আসবে 400 ইনটু আমার কি আসবে এখানে শূন্যটা কেটে গেল, মানে কি আমার আসবে কি 11/10 ইনটু 11/10 ইনটু 11 আমার কি আসবে 10 আসবে, ঠিক আছে। তাহলে কি 0 0 দুটো শূন্য আমার কি কেটে গেল, দুটো শূন্য যদি কেটে যায় আবার এদিকে আমার কি আসছে 2 2 এ 4 2 5 এ আমার কি আসছে 10 আসছে, 2 5 এ 400 কুইন্টাল যদি মাছ উৎপাদন করে থাকে, ঠিক আছে, 3 বছর পরে ওই সময় 10% হারে প্রতি বছর পূর্ববর্তী বছরের তুলনায় 10% বেশি, ঠিক আছে। তাহলে কি 10% হারে কি বৃদ্ধি করলাম, তাহলে কি 11/10 এটা কি 400 দিয়ে দিয়েছে, কিন্তু বাট অ্যানসারটা আমার কি পয়েন্টে চলে আসবে 11 11 আমার কি হয়ে থাকে 1331, 1331 ইনটু আমার কি আসবে 2 মানে কি আমার কি আসবে 2662, 2662 যদি হয়ে থাকে তাহলে কি আমার কি 2662 ডিভাইড বাই আমার কি আসবে 5 আসবে, আমার কি আসবে 5 4 এ সরি 5 5 এ 25 চলে যাবে, 5 5 এ 25 আমার কি 1 6 5 3 এ 5 3 আমার কি আসছে 15, 5 3 এ 15 1 2 আবার কি আসবে 5 2 এ 10 2 0 পয়েন্ট দিলে আসলে কি আসবে 5 4 এ 20, তাহলে আমার কি হবে 532.40 কুইন্টাল উৎপাদন, 3 বছর পরে উৎপাদন কত দাঁড়াবে 532.40 কুইন্টাল, ঠিক আছে। বোঝা গেল জিনিসটা? তারপরে কি নেক্সট 7 অঙ্ক, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে গাছ অফকোর্স গাছ যত বড় হতে প্রতি বছর কি বছর বছর হাইট বাড়তে থাকবে, একটা গাছের উচ্চতা যদি প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়, তবে গাছটির বর্তমান উচ্চতা যদি 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল, ঠিক আছে। চলো ইন্টারেস্টিং অঙ্ক, মুছে দিই এটা। কি দেওয়া আছে কি গাছের উচ্চতা
গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়, 20% হারে বৃদ্ধি পায়। যদি বর্তমান উচ্চতা 28.8 মিটার হয়, 28 মিটার হয়, তাহলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? ঠিক আছে, তাহলে আমি কি ধরে নিলাম কি 2 বছর আগে গাছের উচ্চতা আমার কি ছিল, x ছিল, তাহলে x ইনটু 1 প্লাস কি 20% হারে বৃদ্ধি পেয়েছে, তাহলে কি r বাই 100 হোল টু দি পাওয়ার n মানে কি 2, তাহলে সেটা আমার কি বৃদ্ধি পেয়ে পেয়ে আমার কিসে দাঁড়িয়েছে 28.8 এ গিয়ে দাঁড়িয়েছে না? ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম কি 2 বছর আগে গাছটির উচ্চতা x ছিল, x মিটার, তো সেখান থেকে আমার কি 20% হারে বৃদ্ধি পেতে এখন কি 28.8 মিটারে গিয়ে দাঁড়িয়েছে, তাহলে কি x ইনটু এটা আমার কি 20 5 100 মানে কি এটা আমার কি আসবে 6/5 যোগ করলে, ঠিক আছে 6/5 তার হোল স্কয়ার ইকুয়াল টু আমার কি 28 পয়েন্ট সরি 28.8 আমার 8 দাঁড়াবে, তাহলে কি x ইকুয়াল টু আমার কি দাঁড়াবে 28.8 ইনটু 5 5 25 ডিভাইড বাই আমার কত আসবে, ডিভাইড বাই আমার কত আসবে 36, ঠিক আছে, এই পয়েন্ট আমি যদি হাটিয়ে দিই তাহলে কি নিচে আমার কি 10 চলে আসবে, নিচে 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 আমার কি আসবে 10 চলে আসবে পয়েন্টটা হাঁটানোর জন্য, তাহলে কি পয়েন্ট হাঁটানোর জন্য 10 যদি চলে আসে, আর এটা কি 9 4 36, 9 3 আমি কি জানি 27 জানি, আবার কি 9 2 18, আবার কি 4 8 32, 4 8 আমার কি 32 দাঁড়িয়ে গেল, আবার আমার কি জানি 5 2 10, 5 5 25, আবার কি 2 4 8 দাঁড়াবে, তাহলে কি x এর মান আমার কত দাঁড়িয়ে গেল 20 দাঁড়িয়ে গেল, ঠিক আছে, তাহলে কি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 20 মিটার, আর 20% হারে বৃদ্ধি পেতে 2 বছর পরে গাছটির উচ্চতা দাঁড়িয়েছে 28.8 মিটার। ক্লিয়ার হয়ে গেল জিনিসটা? তো চলো নেক্সট অঙ্ক আমার কি দেওয়া আছে, নেক্সট অঙ্ক কি দেওয়া আছে, কি 8 দাগ কি হচ্ছে, কোনো একটা বলছে পরিবারে আজ থেকে 3 বছর পূর্বে একটা বিদ্যুৎ অপচয় নিয়ে অঙ্ক দিয়েছে, 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ প্রতি বছরের তুলনায় 5% করে হ্রাস করার পরিকল্পনা করে, ঠিক আছে, তারা যদি 100 ইউনিট ইউজ করতো, ঠিক আছে 2024 সালে তার 5% হ্রাস করে দিয়েছে তারা, ঠিক আছে, মানে কি 95 ইউনিট এখন 2025 সালে ইউজ করছে, এরকম একটা পরিকল্পনা করলো কি প্রতি বছর 5% করে হ্রাস করবে, ঠিক আছে, এবার কি 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 4000 টাকা ইলেকট্রিক বিল দিতে হলে, ঠিক আছে, বর্তমানে ওই ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচা কত হবে তা নির্ণয় করো। এতক্ষণ আমরা অঙ্কটা কি করছিলাম, এক্স ধরে পূর্বের জিনিসটাকে ধরে নিয়ে হ্রাস পেতে পেতে বা বৃদ্ধি পেতে পেতে ইজিক্যাল টু করছিলাম, তো এখানে কি করেছে যে আমার কি 5% করে হ্রাসের পরিকল্পনা গ্রহণ করে, তো 3 বছর পূর্বে মানে কি আমাকে পূর্বের জিনিসটা দেওয়াই আছে, পূর্বের জিনিসটা আমার কি দেওয়াই আছে, মানে কি পূর্বের জিনিসটা যদি দেওয়াই থাকে, ঠিক আছে, তাহলে কি পূর্বে ওই পরিবারকে বছরে আমার যদি 4000 টাকা ইলেকট্রিক বিল দিতে হতো, ঠিক আছে 4000 টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল, তাহলে কি বর্তমান ইলেকট্রিক বিলের খরচা কত হবে, সেখান থেকে কি 5% করে হ্রাস পেয়েছে না, আমাকে 3 বছর পূর্বের জিনিসটা দিয়েই দিয়েছে, আমাকে যদি বলতো কি বর্তমানেরটা এত, 3 বছর পূর্বেরটা কত ছিল, সেক্ষেত্রে আমি এক্স ধরে করতাম, আমাকে 3 বছর পূর্বেরটা আমার দিয়ে দিয়েছে 4000, ঠিক আছে, সেখান থেকে আমার কি 5% করে হ্রাস পাচ্ছে, ঠিক আছে, 3 বছর হ্রাস পেতে যেটা দাঁড়াবে সেটা আমি অ্যান্সার বের করে নেবো, ঠিক আছে, তাহলে আমি কি জানি হ্রাস পাচ্ছে মানে কি পি ইন্টু 1 মাইনাস আর বাই, এটা 8 এর দাগের অঙ্কটা, আর বাই 100 হোল টু দি পাওয়ার n, তাহলে আমার কি পি এর মান আমার কত দেওয়া আছে 4000 দেওয়া আছে, তাহলে কি 1 মাইনাস আর এর যে মানটা আছে, আর এর মানটা আমার কত দেওয়া আছে 5% হার আছে, তাই 100 হোল টু দি পাওয়ার n মানে কি 3, ঠিক আছে, তো এবার আমার কি মানটা আমি বের করে নিই, তাহলে কি 4000 ইনটু এটা আমার কি আসবে 5 20 তে 100, ঠিক আছে, তাহলে 1 মাইনাস 1 বাই 20 মানে আমার কি আসবে 19/20 তার হোল কিউব, তাহলে আমার কি আসবে 4000 ইনটু 19 ইনটু 19 ইনটু 19 ডিভাইড বাই 20 ইনটু 20 ইনটু 20, ঠিক আছে, তাহলে কি 20 তিনটা শূন্য কেটে গেল, দুটো 2 দিয়ে গেলে 4টা কেটে গেল, তাহলে ডিভাইড বাই আমার কি পড়ে থাকবে 2টা পড়ে থাকবে,
আর কি 19 19 আমার কি হয়ে থাকে 381 ইন্টু 19 9 9 72 2 হাতে রইল 7 9 3 27 27 7 34 ইন্টু আমার কি আসবে 381 381 তাহলে কি 9 2 রেখে 3 8 4 12 2 হাতে রইল 1 3 3 6 রেখে 7 তাহলে আমার কি আসছে কি 7239 ডিভাইড বাই 2 7239 ডিভাইড বাই 2 এটাকে তাহলে আমি 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি 2 3 এ 6 2 3 এ 6 1 2 ঠিক আছে 2 6 এ 12 3 যদি নামাই তাহলে কি 2 1 কে 2 1 9 ঠিক আছে 2 8 এ সরি 2 9 এ আমার কি আসবে 18 আবার কি 1 0 তাহলে কি পয়েন্ট থেকে 2 5 এ 10 কেটে যাবে তাহলে কি 36190.50 টাকা তাহলে কি 4000 টাকা পূর্বে ছিল এখন 5% আরে হ্রাস পেতে পেতে বর্তমানে এখন তাদের কারেন্ট বিল দাঁড়িয়েছে 3619.50 টাকা বোঝা গেল জিনিসটা ক্লিয়ার তাহলে কি 9 দাগের অঙ্ক কি দেওয়া আছে কি শোভন বাবুর ওজন 80 কিগ্রা মানে কি 80 কেজি ঠিক আছে ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করেন তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে বছরের শুরুতে যা আরম্ভ থাকবে মানে 2025 এর শুরুতে যা ওজন থাকবে ধরো 80 কেজি আছে ঠিক আছে যা ওজন থাকবে তার 10% করে হ্রাস করবেন প্রতি বছরের শুরুতে যত ওজন থাকবে তার 10% করে তিনি হ্রাস করবেন তো 3 বছর পরে শোভন বাবুর ওজন কত হবে আমাকে জানতে চাইছে ঠিক আছে মুছি এটাকে ভালো অঙ্ক 9 দাগের অঙ্কটা আমার কি দেওয়া আছে কি শোভন বাবুর ওজন আমাকে 80 কিগ্রা ওজন কমানোর জন্য তিনি প্রতিনিয়ত হাঁটা শুরু করেন এবং ঠিক করলেন কি বছরের শুরুতে যা ওজন থাকবে তার 10% করে হ্রাস করবেন তো 3 বছর পরে শোভন বাবুর ওজন কত হবে ঠিক আছে তাহলে আমার কি শোভন ঠিক আছে শোভন বাবুর বর্তমান ওয়েট 80 কেজি ঠিক আছে বর্তমান 80 কেজি প্রতি বছর 10% করে প্রতি বছর 10% করে হ্রাস করবেন ঠিক আছে হ্রাস করবেন তো 3 বছর পরে 3 বছর পরে কত ওয়েট হবে 3 বছর পরে আমার কি হবে কত ওয়েট হবে তাহলে আমাকে এবার হ্রাস করছে তাহলে কি p ইনটু 1 মাইনাস r বাই 100 এর হোল টু দি পাওয়ার n তাহলে p এর মান আমার কত দেওয়া আছে 80 ইনটু 1 মাইনাস ও কি করে 10% করে হ্রাস করবে ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার n 3 0 তাহলে কি 9 বাই 10 দাঁড়িয়ে যাবে 80 ইনটু এটা কি 9 বাই 10 তার আমার কি হোল কিউব দাঁড়াচ্ছে তাহলে কি 80 ইনটু 9 ইনটু 9 ইনটু 9 টোটালটা ডিভাইড বাই আমার কি আসবে টোটাল ডিভাইড বাই 1000 থেকে 0 কেটে গেল 4 2 8 আমার কি আসবে 4 25 এ 100 বা এখানে একটা জিনিস যাতে সুবিধা হয়ে থাকে ঠিক আছে এই জিনিসটা আমি কি করলাম যে শূন্যটা যেমন কেটেছে ঠিক আছে 80 এর 8টাকে আমি এখানে রেখে দিলাম আর এটাকে 100 টাকে আমি রেখে দিলাম সুবিধা হবে ঠিক আছে 9 এর হোল কি পাই 9 9 81 81 9 আমার কি 729 ইনটু আমার কি আসবে 8 8 9 72 2 হাতে রইল 7 8 2 16 16 7 আমার কি 23 এর 3 হাতে রইল 2 2 8 56 2 আমার কি 58 তাহলে কি এইটা আমার কি ডিভাইড বাই আমার কি আসবে এটা আমি মাল্টিপ্লাই করে নিলাম মানে কি 5832 টোটাল ডিভাইড বাই আমার কি 100 তাহলে ওর ওজন দাঁড়াবে আমার কত 58.32 কেজি ঠিক আছে তো যদি আমার কি ও প্রতি বছর আমার কি 10% করে আমার কি নিজের ওয়েট হ্রাস করে থাকে তাহলে ওর ওয়েট দাঁড়াবে আমার কি 58.32 কেজি ক্লিয়ার তো চলো নেক্সট অঙ্ক তারপর আমার কি দেওয়া আছে যে কোন এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান পরীক্ষার্থীর সংখ্যা 3993 জন
প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, তা 3 বছর পূর্বে ওই জেলার মাধ্যমিক পরীক্ষাতেই জানতে চাইছে। ঠিক আছে, এবার কি আমার কি 10 থেকে যে অঙ্কটা আছে, কোন একটা জেলা আছে, কোন জেলার মাধ্যমিক শিক্ষার্থী বা মাধ্যমিক স্টুডেন্ট কত জন আছে? 3993 জন। ঠিক আছে, এবার আমার কি বলা আছে যে প্রতি বছর 10% করে বৃদ্ধি পায়, প্রতি বছর 10% করে আমার কি হয়? বৃদ্ধি পায়। তবে প্রতি বছর যদি 10% করে, তাহলে 3 বছর পূর্বে কতজন ছিল? 3 বছর পূর্বে স্টুডেন্ট কত? ঠিক আছে, তোমার কি বর্তমানে আমার কি 3993 এসে দাঁড়িয়েছে। এবার কি প্রতি বছর 10% বৃদ্ধি পেতে পেতে 393 তে এসে দাঁড়িয়েছে না? তো আমাকে 3 বছর পূর্বে জানতে চাই, আমি ধরে নিচ্ছি 3 বছর পূর্বে x জন ছিল, তা সেখান থেকে আমার কি 1 প্লাস বৃদ্ধি r বাই 100 টোটালটার হোল টু দি পাওয়ার আমার কি আসবে n, n এর মান 3 আছে, তা বৃদ্ধি পেতে নাকি 3993 তে এসে দাঁড়িয়েছে এটা। ঠিক আছে, তাহলে কেটে গেল, তাই কি x ইনটু এটা আমার কি দাঁড়াবে 11 বাই 10 তার হোল কিউব ইজ ইকুয়াল টু আমার কি আসবে 3993। 3993 থেকে x ইজ ইকুয়াল টু আমার কি আসবে 3993 ইনটু 1000, 10 এর হোল কিউব 1000 ডিভাইড বাই 11 এর কি 1331 জানি, 11 এর হোল কিউব তাহলে 1331 যদি হয়ে থাকে তাহলে কি এটা 1331 3 এ, তাহলে আমার কত ছিল x ইজ ইকুয়াল টু আমার 3000 দাঁড়াবে। তাহলে x ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে? 3000 দাঁড়াবে। থেকে 3 বছর পূর্বে আমার কত ছিল? 3000 শিক্ষার্থী বা 3000 স্টুডেন্ট ছিল। তো সেখান থেকে 10% হারে বৃদ্ধি পেতে এখন কি 3993 তে এসে দাঁড়িয়েছে। বুঝতে পারছো জিনিসটা? ক্লিয়ার? মুছে দিই এটাকে। তাহলে কি কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক সার ব্যবহারের অঙ্ক, কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক সার ব্যবহারের বলছে কি কুফল সম্পর্কে সচেতন বৃদ্ধির ফলে একটি গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকদের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পায়। মানে কি 20% লোক আমার কি করলো যে সার ইউজ করা বন্ধ করে দিল, হ্রাস পায়। ঠিক আছে, যদি 3 বছর পূর্বে কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পায়। এবার কি 3 বছর পূর্বে ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা ছিল আমার কি 3000 জন। তাই বর্তমানে ওই গ্রামে ওইরকম কৃষকের সংখ্যা আমার কত দাঁড়াবে আমি জানতে চাইছে। তো স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, তোমার কি বর্তমানে আমার কি 3 বছর পূর্বে ওরকম 3000 জন ছিল। ঠিক আছে, সেখান থেকে আমার কি 20% হারে আমার কি হ্রাস পাচ্ছে। 20% হ্রাস পেতে পেতে তাহলে কি এখন আমার কি বর্তমান ওই রকম কৃষকের সংখ্যা আমার কত দাঁড়াবে আমি সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তো আমার কি স্বাভাবিক ব্যাপার 11 থেকে যে অঙ্কটা আছে, তাহলে আমার কি 3000 জন, এটা আমার কি পি এর মানটা আমার কি দেওয়াই আছে, আমার কি 3000 জন আছে। তো সেখান থেকে আমার কি পূর্ববর্তী বছরের তুলনায় কি 20% করে হ্রাস পেতে থাকে। ঠিক আছে, হ্রাস পাই, তাহলে এখনো তাহলে কি কত রয়ে গেছে আমি সেটা জেনে দেখে নিই। তাহলে কি 1 মাইনাস 20/100 এর হোল টু দি পাওয়ার n এর মান আমার কি 3, তাহলে আমার কি 3000 ইনটু আমার কি 20 5 100, মানে আমার কত আসবে 4 এর 5 আসবে, 4 এর 5 এর আমার কি আসবে হোল কিউব, 4 5 হোল কিউব, তাহলে কি 3000 ইনটু 4 ইনটু 4, তার টোটালটা ডিভাইড বাই কি 5 ইনটু আমার কি আসবে 5 আসবে, আবার কি আসবে 5, তাহলে কি 600 আসবে, 5 6 30, আবার কি আসবে 5 120 তে 600, আবার কি আসবে 5 24 আমার কি 120, তাহলে আমার কি 24 ইনটু 4 4 16 4 আমার কি 64। ঠিক আছে, তাহলে আমার কি 64 ইনটু 24, 4 4 16 6 হাত রইলো 1, 4 24 আর 1 4 4 16 6 হাত রইলো 1, 4 24 আর 1 25 ইনটু আমার কি আসবে 24 16 128, মানে কি 6 8 5 13 3 হাতে রইলো 1, দুই দিকে 4 1 5 1, তাহলে আমি কি 1500। এখন আমার কতজন রয়েছে হ্রাস পেতে পেতে
এখনো 3000 থেকে হ্রাস পেতে পেতে 536 জন রয়ে গেছে। বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার? নেক্সট, এবার আমার কি ভারত দেশ যেটা আছে কি আছে, একটি কারখানায় একটি মেশিনের মূল্য আমার কি দেওয়া আছে 1,80,000 টাকা। ঠিক আছে, এবারে কি মেশিনটির মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পাচ্ছে, মানে কি ডেপ্রিসিয়েশন হচ্ছে, যেমন আমি কি মোবাইলের জিনিসটা একটু আগে বললাম 10% হ্রাস পাচ্ছে। তা 3 বছর পরে মেশিনটির মূল্য কত দাঁড়াবে? ঠিক আছে, তাহলে আমার কি মেশিনের যে মূল্য আছে, মেশিনের মূল্য আমার কত আছে 1,80,000 টাকা। মেশিনের মূল্য 1,80,000 টাকা। ঠিক আছে, এবার আমার কি প্রতি বছর 10% হারে 10% হ্রাস পায়, প্রতি বছর 10% হ্রাস পায়। তো 3 বছর পরে 3 বছর পরে মেশিনের মূল্য, ঠিক আছে, তাহলে আমার কি 1,80,000 1,80,000 ইন্টু 1 মাইনাস 10% আছে 1 মাইনাস কি আর বাই 100 হোল টু দি পাওয়ার n এর মান কি 3, তো শূন্য কেটে গেল, তাহলে কি এটা ইন্টু তাহলে কি 9/10 9/10 তার হোল কিউব আসবে, তাহলে আমার কি আসবে 1,80,000 ইন্টু 729 ডিভাইড বাই 1000 1000 এর দিকে তিনটা শূন্য কেটে গেল। ঠিক আছে, তাহলে আমার কি 729 ইন্টু 180 করলে যেটা অ্যান্সার দাঁড়াবে সেটা আমার কি হবে 3 বছর পরে মেশিনের মূল্য। ঠিক আছে, গুণটা তোমরা নিজেরা করে নিও। তারপর কি 13 থেকে যে অঙ্কটা আছে কি, এটা কি বকুলতলা গ্রামে পঞ্চায়েত সমিতির যেসব পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে যে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে। ঠিক আছে, ও গ্রামে দিকে যেমন কারেন্ট থাকে না, কারেন্ট নেই, তো সেখানে কারেন্ট পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করা হলো। এবার কি গ্রামে 1200টা পরিবার আছে, 1200টা পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই। প্রতি বছর আমার কি করা হচ্ছে পূর্ব বছরের তুলনায়, প্রতি বছর পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎবাহী পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়। ঠিক আছে, তো 2 বছর পূর্বে বকুলতলা 2 বছর পরে বকুলতলা গ্রামে বকুলতলা বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা আমার কত হবে? ঠিক আছে, তাহলে কি ইন্টারেস্টিং অঙ্ক, জিনিসটা পড়ে শুধু একটু বুঝতে হবে। বুঝি এটাকে কি দেওয়া আছে কি, আমি সাপোজ ধরে নিচ্ছি এত কিছু গল্প পড়ে আমার কিছু লাভ নেই, আমার কি বর্তমানে আমি ধরে নিচ্ছি কি 1200টা পরিবারে আমার বিদ্যুৎ নেই। ঠিক আছে, 1200টি পরিবারের কাছে 1200টি পরিবারের কাছে বিদ্যুৎ 1200টি পরিবারের কাছে আমার কি বিদ্যুৎ নেই। ঠিক আছে, এবার আমার কি 1200টি পরিবারে যদি বিদ্যুৎ নেই, এবার সরকার কি করলো প্রতি বছর পুরো বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করে। ঠিক আছে, তাহলে কি প্রতি বছর যতজন আছে আমার কি যতজন আছে 1200টা পরিবার আছে, এবার আমার কি করছে কি প্রতি বছর আমার কি করছে কি 75% হারে 75%, তাহলে কি আমার কি 1200টি পরিবার আছে, তাহলে 1200টি পরিবারের কাছে আমার কি বিদ্যুৎ নেই। এবার আমার কি করছে যে প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় প্রতি বছর আমার কি করছে পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারের কাছে 75% হারে বিদ্যুৎহীন পরিবারের কাছে বিদ্যুৎ পৌঁছায়। ঠিক আছে, বিদ্যুৎহীন পরিবারের কাছে বিদ্যুৎ পৌঁছায়। তো 2 বছর পরে 2 বছর পরে বকুলতলা গ্রাম 2 বছর পরে ওই যা গ্রামের নাম আছে গ্রামে বিদ্যুৎহীন পরিবারের বিদ্যুৎহীন পরিবারে 2 বছর পরে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা। ঠিক আছে, তাহলে কি প্রতি বছর 75% হারে কি
বিদ্যুৎহীন পরিবারের কাছে আমার কি বিদ্যুৎ পৌঁছে মানে কি বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমার কি পি এর মানটা আমার কত দাঁড়িয়ে গেল 1200 ইন্টু 1 প্লাস আর এর মান আমার কি 75% হারে কি পুরো বছরের তুলনায় দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমার কি দু বছর ঠিক আছে, তাহলে আমার কি দু বছরকে যদি আমি খাটাই, ঠিক আছে, তো আমার কি এরকম এরকম ভাবে দেখি 1200 থেকে কি 75% করে কি দুবার পেয়েছে। তাই যদি দুবার পেয়ে থাকে আমার কিন্তু হ্রাস তো পাচ্ছে না। ঠিক আছে, তো এখানে ফিক্স আছে আমার কি 1200টা পরিবারের কাছে আমার কি বিদ্যুৎ নেই। এবার কি করছে সরকার, কি করছে বিদ্যুৎ যে পৌঁছাচ্ছে মানে কি জিনিসটা তো হ্রাস পাচ্ছে না, পরিবারের সংখ্যাটা কি বিদ্যুতের পরিবারের সংখ্যাটা আমার হ্রাস পাচ্ছে, বৃদ্ধি তো পাচ্ছে না। আমি এটা কি বিদ্যুৎ সূত্র লিখে দিলাম না, জিনিসটা কি যখন আমাকে বিদ্যুৎটা যে পৌঁছাচ্ছে পরিবারের কাছে মানে কি কিছু সংখ্যক কি সংখ্যা 1200 থেকে হ্রাস পেয়ে যাচ্ছে না। তাহলে কি প্রতি বছর কি 75% করে নিজে পৌঁছাচ্ছে মানে কি 75% করা কি হচ্ছে যে পরিবারের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে সেই সংখ্যাটা আমার কি বিদ্যুৎ নেক্সট ইয়ারে আর কত পৌঁছাতে হবে তার তুলনায় 75% কম পৌঁছাতে হবে। ঠিক আছে, তাহলে কি -75/100। ঠিক আছে, এবার আমার কি 1200, এটা আমার কি আসবে 25×3 = 75, 25×4 = 100। ঠিক আছে, তাহলে কি 1 - 3 × 4, 1 - 3 × 4 মানে কি 1/4 তার আমার কি হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে কি 1200 ইন্টু আমার কি আসবে 1/4 ইন্টু আমার কি 1/4। ঠিক আছে, মানে 16 জিনিসটা লিখে দিলাম আর কি 4×3 = 12 শূন্য শূন্য। আর এটা এটা আমার কত আসবে 4×75। ঠিক আছে, 4×75 এখনো আমার কি হয়ে যাবে কি 75টা বাড়ি, 75টা বাড়িতে এখনো বিদ্যুৎহীন রয়ে যাবে। জিনিসটা কি করলাম আমি কি 1200টা বিদ্যুৎহীন পরিবার সরকার এসে কি করলো পরিকল্পনা করে দেখলো যে 1200টা পরিবারের কাছে আমার কি বিদ্যুৎ নেই। ঠিক আছে, মেনে নিল। এবার ও কি করলো একটা ব্যবস্থা পরিকল্পনা গ্রহণ করলো কি প্রতি বছর আমার কি করবে 75% ঘরের কাছে বিদ্যুৎ নিয়ে পৌঁছাবে। তাহলে প্রথম বছর 75, সেম বছর 75, তাহলে কি বিদ্যুৎ নিয়ে গিয়ে যদি আবার পৌঁছায়, ঠিক আছে, তার মানে কি 1200 থেকে কি জিনিসটা ধীরে ধীরে আমি কি হ্রাস পাচ্ছে না, 1200 থেকে জিনিসটা আমার কি ধীরে ধীরে আমার হ্রাস পাচ্ছে। তাহলে যদি ধীরে ধীরে জিনিসটা হ্রাস পাচ্ছে তাহলে আমার কি আমাকে জানতে চাইছে যে কতগুলো পরিবারের কাছে বিদ্যুৎহীন থেকে যাবে 2 বছর পরে। তাহলে মানে হ্রাস যদি পেতে থাকে 75% করে 1200 থেকে পৌঁছে যাচ্ছে না, ধীরে ধীরে হ্রাস পেয়ে যাচ্ছে, হ্রাস পেতে তাহলে কি এখনো কতটা বেশি হয়ে গেল 2 বছর পরে 75টি পরিবার এখনো বিদ্যুৎহীন হয়ে পড়ে আছে 2 বছর পরে। বোঝা গেল জিনিসটা। তারপর কি 14 দাগের অঙ্ক, 14 দাগে কি দেওয়া আছে কি বোতল ভর্তি হয়ে ঠান্ডা পানীয় হচ্ছে ব্যবহারের উপর আমার কি বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তারা পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% হ্রাস পায়। 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারী লোকের সংখ্যা আমার যদি 80,000 হয়ে থাকে, ঠিক আছে, 3 বছর পূর্বে, তো তাহলে বর্তমানে বর্তমানে আমার কি ব্যবহারের সংখ্যা, তাহলে গ্রীষ্মকালে ঠান্ডা ঠান্ডা জল খাবে তো শরীর খারাপ হয়ে যায়। তাহলে একটি কোনোটা গ্রামে এরকম বলার পরে তারা কি ছিল সেই সংখ্যাটাকে হ্রাস করছিল। ঠিক আছে, তারা কি করে প্রতি বছর 25% করে হ্রাস পায়। ঠিক আছে, লোক ঠান্ডা জল খায় না গরমকালে। তো তাহলে কি এবার যদি বলে 3 বছর পূর্বে 80,000 জন ছিল, তাহলে বর্তমানে জানতে চাইছে হ্রাস পেতে পেতে। ঠিক আছে, তাহলে আমার কি 80,000 ছিল 3 বছর পূর্বে, এটা আমার কি 14 দাগের অঙ্কটা। তাহলে কি 3 বছর পূর্বে আমার কি 80,000 ছিল, তা সেখান থেকে আমার কি 25% করে হ্রাস পাচ্ছে। 25% করে হ্রাস পেতে পেতে আমাকে বর্তমানেরটা আমাকে জানতে চাইছে হোল টু দি পাওয়ার n, 3 বছর ধরে হ্রাস পেতে পেতে আমাকে কি বর্তমানেরটা জানতে চাইছে কি বর্তমানে তাহলে এখনো কতজন খায় ঠান্ডা জল। তাহলে হয়ে গেল এটা। ঠিক আছে, 25×4 = 100 মানে কি 80,000, 80,000 ইন্টু আমাকে 1 - 1/4 মানে আমার কত 3/4 তার আমার কি হোল কিউব, তাহলে কি 80,000 ইন্টু 9×3 = 27, 27 আর এটা আমার কি 4 এর হোল কিউব মানে আমার কত আসবে 16 ইন্টু 4 বা তিনটা 4 লিখতে পারি। তাহলে এখানে কি 16 পাচ্ছে 80, 1 2 3 16 0, আর এটা আমার কত থেকে কেটে যাবে 1250, তাই 1250, তাই 1250 ইন্টু আমার কি আসবে 27। এখনো বর্তমানে আমার কি এতজন এখনো ঠান্ডা পানীয় জল ব্যবহারকারী রয়ে গেছে। বোঝা গেল জিনিসটা, ক্লিয়ার। 15 দাগের অঙ্ক, লাস্ট অঙ্ক কি দেওয়া যায় কি
ধূমপান বিরোধী বলছে কি বিরোধ করার জন্য প্রতি বছর ধূমপানীয় সংখ্যা 6.1/4% হারে হ্রাস পায়। বর্তমানে কোন শহরে 33,750 জন ধূমপান করে এরকম যদি লোক থাকে, তা 3 বছর পূর্বে ওই শহরে আমার কতজন ছিল জানতে চেয়েছে। ঠিক আছে, মুছিয়ে জিনিসটাকে। পনেরো থেকে আমার কি দেওয়া আছে কি আমার কি বর্তমান কোন একটা শহরে বর্তমান ধূমপান করে লোকের সংখ্যা 33,750 জন। ঠিক আছে, এবার আমার কি হয় প্রতি বছর 6.14% করে হ্রাস পায়। প্রতি বছর 6.14% হারে হ্রাস পায়। ঠিক আছে, প্রতি বছর। আর তাহলে কি আমাকে 3 বছর পূর্বে কতজন ছিল, তাহলে আমার কি আমি ধরে নিচ্ছি কি 3 বছর পূর্বে এক্স জন ছিল, তাহলে এক্স জন থেকে আমাকে হ্রাস পেতে পেতে এখন আমার কি 33,750 এসে দাঁড়িয়েছে। তাহলে 3 বছর পরে আমার কি এক্স জন ছিল, তাহলে এক্স থেকে আমাকে হ্রাস পাচ্ছে 1 মাইনাস আর এর মান কি 6.14 মানে 6/4 আর 25/4 25/4। ঠিক আছে, তাহলে টোটালটা ডিভাইড বাই কি 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n এর মান কি 3। তাহলে হ্রাস পেতে আমার কত দাঁড়িয়েছে 33,750 এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, তো এই জিনিসটা আমি তাহলে কি বলতে পারি x ইনটু 1 মাইনাস 25/4 ইনটু আমার কি 100 উপরে চলে যাবে হোল কিউব ইজিক্যাল টু 33,750। এটা আমার কি আছে 25/4 25/4 100 মানে কি আমার 1/16 আসছে। তাহলে 1 মাইনাস 1/16 আমার মানে কি আসবে x ইনটু 15/16 15/16 তার হোল কিউব ইজিক্যাল টু 33,750 1 মাইনাস 1/16 মানে কি 15/16। ঠিক আছে, তাহলে কি x ইজিক্যাল টু আমার কি আসবে 33,750 ইনটু 16 ইনটু 16 ইনটু 16 ডিভাইড বাই আমার কি আসবে 15 ইনটু 15 ইনটু আমার কি আসবে 15। তো এই জিনিসটা 15 দিয়ে কাটার চেষ্টা করি। 15 2 এ 30 15 2 এ 30 3 7 15 2 এ 30 15 5 এ 75 শূন্য। তারপর এটা 15 দিয়ে কাটবে দেখে নি 15 1 15 একে 15 15 একে 15 7 5 15 5 এ 75 শূন্য। আর কি আসছে 150 আসছে 15 10 এ আমার কি আসছে 150। ঠিক আছে, 16 16 আমার কি হয়ে থাকে 256 হয়ে থাকে 256 ইনটু 16 6 36 6 হাতে রইল 3 3 6 5 30 30 3 33 3 3 হাতে রইল 3 6 দিয়ে 12 3 15 ইনটু আমার কি আসবে 256 ইনটু আমার কি 6 6 3 9 5 5 5 10 শূন্য হাতে রইল 1 2 রেখে 3 তাই 3096। তাহলে আগে বলতে মনে রাখতে হবে 16 হোল কিউব হচ্ছে কি 3096 3096 মাল্টিপ্লাই 10 মানে কি x ইকুয়াল টু আমার কি আসবে 3096 মাল্টিপ্লাই 10 মানে এতজন। ঠিক আছে, তাহলে আমার কি 3 বছর তাহলে কি ধূমপান বিরোধী বছর 6.14% হারে হ্রাস পায়। বর্তমানে কোন শহরে 33,750 জন ধূমপানীয় থাকলে 3 বছর পূর্বে ওই শহরে 3 বছর পূর্বে আমি কি ধরলাম এক্স জন ছিল, আর আমার কি প্রতি বছর এত পার্সেন্ট করে হ্রাস পেতে পেতে 33,750 দাঁড়িয়েছে। তাহলে কি 424 আর 25 25/4 25/4 মাল্টিপ্লাই 100 100 25 আর 100 মানে কি 16 1 মাইনাস 16 মানে কি 15/16 তার হোল কিউব। তাহলে কি 16 16 16 ডিভাইড বাই 15 15 15 ডিভাইড বাই 15 15 15 15 15 15। তো আমি কি
এন বলবে 16 16 16 256 6 6 36 36 6 হাতে হলো 3 6 5 30 33 3 হাতে হলো 3 6 5 15 ইন্টু 256 6 6 3 9 5 0 হাতে হলো 1 হাতে রইলো 1 2 এর আগে 3 আর একে 4 4096 তো 4096 মাল্টিপ্লাই 10 মানে 40960 ঠিক আছে তো আমার কি হলো কি আমার 40,960 জন ছিল 3 বছর পূর্বে সেখান থেকে আমার কি হয়েছে 6 গুণ 1 4 5 আর হাত পেতে পেতে 3 বছর পরে আমার কত যে বর্তমানে 33,750 জনে দাঁড়িয়েছে ঠিক আছে ক্লিয়ার তো আমরা চক্রবৃদ্ধি সুদ করেছিলাম তো আজকে সমাহার বৃদ্ধি জিনিসটা নিয়ে ডিসকাস করলাম তো ভিডিওটি আজকের মতো আমরা এখানেই শেষ করি আমরা তো এখানে আমার কি সমাহার বৃদ্ধি বা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক শেষ হয় ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা নেক্সট টপিক নিয়ে ডিসকাস করব আমাদের সেম তোমাদের মাধ্যমিকের সেমিস্টার 1 এর নেক্সট টপিক নিয়ে ম্যাথেরই নেক্সট টপিক নিয়ে আমাদের ডিসকাস হবে ঠিক আছে তো চলো ভিডিওটি এখানেই শেষ হয় আজকের মতো আর অবশ্যই ভিডিওগুলি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সবাইকে ডেকে নিয়ে আসো কি এই এসপি সলিউশন চ্যানেলে এসে এই ব্যাচের সাথে যুক্ত হয় আমরা ম্যাথে 100 এ 100 পাওয়ার চেষ্টা করি ঠিক আছে চলো নেক্সট ক্লাসে দেখা হবে থ্যাংক ইউ